যদি কিডনির দরকার পড়ে, লিভার দরকার পড়ে, আমারটা দেওয়ার জন্য প্রস্তুত। সব জায়গায় তো নেত্রীর জন্য দোয়া হইতেছে। আমরা একটু 3 নম্বরের পক্ষে থেকে এমনি মসজিদ মাদ্রাসা আছে, সবাই আমার ধরছে ম্যাডামের জন্য আমরা একটু দোয়া করব। তখন আমার ভাইরে বললাম, আমার ভাই করলো আলহামদুলিল্লাহ, তুমি ঠিক আছে, একটা আয়োজন কইরা তুমি দোয়া মাহফিল পড়াই দাও। এইটা গতকাল যখন আমার বলার পর আমি 2-3 জনকে বললাম, ভাই এই ঘটনা ভাই বলছে, তো যাই হোক, এইটা ভাই না আসলো, সে অর্ডার দিচ্ছে আমরা একটা মার জন্য আজকে সারা বাংলাদেশ করতে হচ্ছে। আজকে আমিও করতে হচ্ছি মার জন্য। আজকে দলবত্তায় নির্বিশেষে মার জন্য সবাই দোয়া করতেছে। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ আমারও বয়সে আমি আরো 10টা বছর হাঁটতে আমার মার জন্য। আল্লাহ 10টা বছর আমার বাইরে তুমি সুস্থ করে জনগণের বাংলাদেশের মধ্যে তারা সুস্থ করে তুলে ধরবা এবং তার রোগ মুক্তি কামনার জন্য তার কাছে, আমার কাছে আমি একটাই চাই, আমার কাছে আমি অনেক কিছু চাই না। আমার এই দিন শেষ, আমি আজকে মার জন্য দোয়া চাইতেছি। আল্লাহ আপনার কাছে হাত বাড়াইলে বলে আপনার হাত ফিরে যান না। এইখানে অনেক মা বোন আছে, তারা সবাই দেখতে আছে ম্যাডামের জন্য। আজকে দলমতাই আজকে সব দলের মানুষ তার কাছে যাইতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তো ম্যাডামের জন্য দোয়া করতেছে। আপনারা আজকে ম্যাডামের জন্য আজকে একটা দোয়া দোয়া করবেন। আল্লাহ যাবো এই ম্যাডামকে, আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে আরো 10টা বছর আল্লাহ বাঁচায় রাখে, সে জানি দেশের খেদমত করতে পারে। আজকে দেশ আমাদের ম্যাডাম খালেদা জিয়া হাসলে দেশ হাসে, ম্যাডাম খালেদা জিয়া কাঁদলে আজকে দেশ কাঁদে, দেখতেছেন আপনারা। তবে আপনাদের কাছে অনুরোধ করবো, আমার মার জন্য দোয়া করবে। আজকে আমি একটা টেলিফোন নাম্বার দিব, আমি পাগল হয়ে গেছি যা, আমি একটা টেলিফোন নাম্বার দিব। মার যদি কিছু লাগে, নারী বলি, তারপরে কিডনি লাগে, আমি দিব। আপনারা আমার নাম্বারটা নেন, যখন আমার স্মরণ করবো তখন আমি সেখানে মার পাশে দাঁড়াবো। আমার মা যেহেতু সুস্থ হয়, আজকে তার যেটা যেটা দরকার, আমার যদি ফারানো লাগে আমি তারে সেই জিনিসটা আমি সবকিছু দিব ইনশাল্লাহ। তাও সে বাচ্চা থাকুক, আমারও তো বয়স শেষ, আমি নাই। আবারও অনুরোধ করতেছি, আমার যদি কিডনির দরকার পড়ে, লিভার দরকার পড়ে, আমারটা দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা আমার নাম্বারটা নিবেন, যখন দরকার পড়ে আমি শুইটা আমি মার পাশে যাব, সেইখানে যেটা লাগে আমি দিব ইনশাল্লাহ। না অনেক কিছু বললাম, আজকে মা ভালো থাকে, আমরা ভালো থাকবো। আজকে মা বিনা অপরাধে 17 বছর জেল খাটছে রে ভাই, বিনা অপরাধে। আজকে তার স্বামী নাই, আজকে তার ছেলে নাই। একটা ছেলে কিছুদিন আগে মারা গেল না, কি অবস্থায় আছে রে ভাই, ঘরে থেকে বাইরে যাইবে তারে, দেখছেন তো। যাই হোক, আমি যেটু বললাম আপনারা সবাই চোখের পানি একটু করে নিল, মার জন্য একটু দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আবারও আমি আমার যে জিনিসগুলি দেওয়ার কথা আমি বললাম, যদি মাল লাগে আমি ইনশাল্লাহ দিব। এটা সবাই আমি সাক্ষী রাখলাম, আমি এটা দিব ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন ইনশাল্লাহ মনোজাত হইব, আপনারা মনোজাতে শরীক হইবেন ইনশাল্লাহ।